পারমাণবিক বোমা মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার। এক মুহূর্তে তাপ, আলো, বিস্ফোরণ আর বিকিরণে শহর ছাই হয়ে যায়। মানুষ, প্রকৃতি, ইতিহাস সবকিছু ধ্বংসের মুখে পড়ে। ভবিষ্যৎ প্রজন্ম বহন করে দীর্ঘস্থায়ী যন্ত্রণা। রাজনীতি, ক্ষমতা আর ভুল সিদ্ধান্ত মুহূর্তেই বদলে দেয় পৃথিবীর ভাগ্য চিরতরে। একবার ভাবুন তো, ঢাকায় পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে কি হবে? ঢাকা, সকাল ৮টা। শহরটা তখনও পুরো জেগে ওঠেনি, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু চলছিল চিরচেনা গতিতে। বাসের হর্ন, রিকশার ঘণ্টা, অফিসগামী মানুষের ক্লান্ত মুখ, চায়ের কাপে ধোঁয়া, নিউজ ফিডে স্ক্রোল করা আঙুল। ঠিক সেই মুহূর্তে আকাশটা হঠাৎ অস্বাভাবিকভাবে সাদা হয়ে যায়। সূর্যের আলো নয়, এটা যেন সূর্যের চেয়েও বড়, চেয়েও নিষ্ঠুর কোনো আলো। ১ সেকেন্ডের কম সময়ের জন্য পুরো ঢাকা অন্ধ হয়ে যায়। চোখের পাতা বন্ধ করলেও আলো ভেদ করে ঢুকে পড়ে। তারপর আসে শব্দ নয়, নীরবতা। এমন এক নীরবতা যা কানে চাপ সৃষ্টি করে, মনে হয় পৃথিবী শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। আর ঠিক তার পরেই আঘাত। এক অদৃশ্য হাত পুরো শহরটাকে থাপ্পড় মারে। ভবন কাঁপে, কাঁচ ভেঙে বৃষ্টি হয়ে নামে। মানুষ ছিটকে পড়ে, গাড়ি উল্টে যায়। বুড়িগঙ্গার পানি মুহূর্তে ফুটতে শুরু করে। আকাশে মাশরুমের মতো এক বিশাল আগুনের মেঘ উঠে দাঁড়ায়। এটা কোনো সিনেমা নয়, এটা ঢাকায় পারমাণবিক বোমা বিস্ফোরণের প্রথম ১০ সেকেন্ড। বিস্ফোরণের কেন্দ্রে যারা ছিল তারা কিছুই বুঝে ওঠার সুযোগ পায় না। কোনো ব্যথা নেই, কোনো ভয় নেই, শুধু মুহূর্তের মধ্যে সব শেষ। গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, নামগুলো তখন আর জায়গা নয়, সেগুলো শুধু ছায়ের মানচিত্র। বিস্ফোরণের তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি। মানুষের শরীর বাষ্প হয়ে যায়, ইট, পাথর গলে যায়। রাস্তা বলে কিছু থাকে না। যারা একটু দূরে ছিল তারা আগুনে পুড়ে যায় না, কিন্তু বাতাসের চাপ তাদের ফুসফুস ছেড়ে দেয়, দেয়াল চাপা দেয়, চোখে আলো ঢুকে অন্ধ করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই ঢাকা আর শহর থাকে না, থাকে এক জ্বলন্ত গহ্বর। তারপর শুরু হয় দ্বিতীয় অধ্যায়, রেডিয়েশন, যেটা দেখা যায় না, শোনা যায় না, কিন্তু নিঃশব্দে মেরে ফেলে। যারা প্রথম আঘাতে বেঁচে যায় তারা ভাবে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে, কিন্তু তাদের শরীরে তখন মৃত্যুর টাইমার চালু হয়ে গেছে। ত্বক লাল হয়ে ওঠে, বমি শুরু হয়, চুল পড়তে থাকে, রক্তে কোষ ভেঙে যেতে থাকে। হাসপাতাল তখন আর হাসপাতাল নয়, কারণ ডাক্তার নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, ওষুধ নেই। কেউ কাউকে বাঁচাতে পারছে না। শহরের বাইরে যারা ছিল তারা ধোঁয়ার মেঘ দেখে বোঝে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে, কিন্তু যখন তারা ঢাকার দিকে আসতে চায় তখন বাতাসই তাদের শত্রু হয়ে দাঁড়ায়। তেজস্ক্রিয় ধুলো বাতাসে ভেসে সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর ছড়িয়ে পড়ে। নদীর পানি বিষাক্ত হয়ে যায়, মাছ মরে ভেসে ওঠে। খাবার বলে যা ছিল সব সন্দেহজনক হয়ে যায়। এক গ্লাস পানিও তখন মৃত্যুর কারণ হতে পারে। সরকার থাকে কিন্তু যোগাযোগ থাকে না। ঘোষণা আসে কিন্তু শোনার মানুষ নেই। মোবাইল নেটওয়ার্ক মৃত। স্যাটেলাইট ছবিতে ঢাকা দেখা যায় এক কালো দাগ হিসেবে। আন্তর্জাতিক সংবাদে বলা হয় একটি শহর নিশ্চিহ্ন, কিন্তু এই শব্দটা সেই বাস্তবতার ১% বোঝাতে পারে না। কারণ শহর শুধু দালান নয়, শহর মানে স্মৃতি, গল্প, ভালোবাসা, স্বপ্ন। আর সবকিছু এক মুহূর্তে ছাই হয়ে গেছে। যারা বেঁচে থাকে তারা আর আগের মানুষ থাকে না। তারা হাঁটে ধ্বংসস্তূপের মধ্যে। নাম ধরে ডাকে কিন্তু কেউ উত্তর দেয় না। রাত নামে কিন্তু অন্ধকার আলাদা, কারণ আকাশে আগুনের আলো এখনও জ্বলছে। পরের দিন সূর্য ওঠে, কিন্তু তার আলো অসুস্থ, ধূসর, উষ্ণ নয়। কয়েক সপ্তাহের মধ্যে খাদ্য সংকট শুরু হয়, রোগ ছড়িয়ে পড়ে, শিশুরা অসুস্থ হয়ে জন্মায়। প্রকৃতি নিজেও ক্ষত বয়ে বেড়াতে থাকে। গাছ জন্মায় না, মাটি উর্বরতা হারায়। এই ক্ষতি ১ বছর, ১০ বছর, এমনকি এক প্রজন্মেও ঠিক হয় না। ঢাকার জায়গায় তখন এক নিষিদ্ধ অঞ্চল, মানচিত্রে লাল দাগ। কেউ যেতে পারে না, কেউ ফিরতে পারে না। মানুষ তখন বুঝতে পারে পারমাণবিক বোমা শুধু একটি বিস্ফোরণ নয়, এটা ভবিষ্যৎ ধ্বংসের এক সিদ্ধান্ত। কয়েক সেকেন্ডের আলো ১০০ বছরের অন্ধকার তৈরি করে। আর এই গল্পটা যদি কখনো বাস্তব হয়, তাহলে ইতিহাস বইয়ে লেখা থাকবে না কত মানুষ মারা গেছে, কারণ সংখ্যায় এই ক্ষতি ধরা যায় না। লেখা থাকবে শুধু একটাই লাইন, একদিন ঢাকা ছিল, তারপর আর ছিল না।